আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কষ্টের পরে আসে সফলতা, আর কষ্টের মধ্যে দিয়ে আসে আমাদের সফলতা। কৃষক মানে তার কষ্টে সংগ্রাম প্রতিনিয়ত চালিয়ে যেতে হয়। তাই আমরা প্রতিনিয়ত আমাদের যে কাজের ক্ষেত্রগুলো সেটা আমরা তুলে ধরেছি। দেখেন লক্ষ্য করে যে প্রচুর বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে আমাদের সকল ফসলেরই উপকার হয়েছে, কিন্তু পেঁয়াজের জন্য অনেকটা ক্ষতি হয়েছে। তাই দ্রুত গতিতে মেঘলা আকাশ দেখে আমরা পেঁয়াজ তোলার আগে কাজ শুরু করি, এবং সকাল থেকে আলহামদুলিল্লাহ আমরা সারা দিন ব্যাপী পেঁয়াজ তোলা শুরু করি, এবং পেঁয়াজ তুলেছি বিকেল 4টা পর্যন্ত। পেঁয়াজ তোলা হয়ে গেছে, পেঁয়াজ তোলার পর বস্তা প্যাকেট করে আমরা রীতিমতো বাড়িতে আনার জন্য, যেহেতু আর রাখার কোনো সমস্যা, যেহেতু ঝড় বৃষ্টি মেঘলা আকাশ এবং সমস্ত পেঁয়াজগুলো নিয়ে ভিজে যাবে, যার কারণে দ্রুত গতিতে আপনার কাজের লেবারের পাশাপাশি নিজেও সাথে থেকে পেঁয়াজগুলো সম্পূর্ণটা রাস্তায় নিয়ে আসলাম। রাস্তায় নিয়ে আসার পরে এখানে ট্যাগ দেওয়ার পরে এখান থেকে ভ্যান গাড়িতে করে বাসায় নিয়ে চলে আসবো। আলহামদুলিল্লাহ এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু মেঘলা আকাশ, এদিকে ড্রাগনের বাগান আছে, ড্রাগনের বাগানেও সার দিতে হবে। বিকেলবেলায় আলহামদুলিল্লাহ সন্ধ্যা লেগে গেল, আমরা সার দিব, যার কারণে খুব দ্রুত গতিতে আমরা পেঁয়াজগুলো নিয়ে চলে আসছি। আসার পর আসর আজান দিয়েছে, বাসায় রাখার পরপরই আমরা চলে গিয়েছি ড্রাগন বাগানে। ড্রাগন বাগানে আসার পর আসরের নামাজের পরপরই আমরা ড্রাগন বাগানে ঢুকে পড়েছি। ড্রাগন বাগানেও আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লাগবে এখানে সার দিতে, যার কারণে আমাদের অনেক সময়ের ব্যাপার। তারপরেও দ্রুত গতিতে সারগুলো সব রেডি করেছি, এবং সার রেডি করার পরে কাজের লোক ছিল না, আমি নিজেই শুরু করে দিয়েছি, এবং সারগুলো মাখানো হয়ে গেছে, এবং গোটা জমিতে ড্রাগনের জমিতে ছিটিয়ে দেবো। এখন ছিটিয়ে দিলে একটা উপকার কি, এখন টিপ টিপ করে 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, তাহলে আমাকে নতুন করে আর সেচ দিতে হবে না, এবং বৃষ্টির মধ্যে আমি সারগুলো ছিটালাম, এবং ছিটাতে ছিটাতে আমাদের মাগরিবের নামাজও পর আমাদের শেষ হয়ে, তারও প্রায় 45 মিনিট নামাজের পরেও। যাই হোক, তারপর আমি শেষ করেই আসছি, সার দিয়েই আসছি। কারণটা হচ্ছে যে এই সার দেওয়ার পর যে ঝিপঝিপ যে বৃষ্টি হচ্ছিল, এবং পরবর্তীতে সার দেওয়ার পরেও আর 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ সারগুলো সবগুলো গলে গেছে। আপনারা হয়তো জানেন, শুধু সার দিলেই সেখানে উপকার পাওয়া যাবে না যদি সেই সারের কার্যকারিতা না হয়। যেমনটি হচ্ছে যে সার দিলাম কিন্তু শুকনো জমিতে, সেই সারের কোনো কার্যকারিতা শুরু হবে না। যেমনটা আমরা মানুষ যখন আমরা খাবার খাই, খাবার টেবিলে রাখলে কিন্তু আমাদের খাবার পেটে ঢুকবে না, খাবারটা আমাদের হাত দিয়ে মুখে দিতে হবে, এবং তারপরে আমাদের কিন্তু পানির প্রয়োজন আছে শরীরে অ্যাডজাস্ট করার জন্য। ঠিক অনুরূপভাবে সার ছিটালাম, কিন্তু যদি আমাদের বৃষ্টি না থাকে, পানি না হয়, তাহলে সেই সারের কোনো রকম কার্যকারিতা হবে না। যদিও অনেক সময় কম, সন্ধ্যা লেগে গেছে, তারপরেও সার ছিটাতে হচ্ছে। কারণটা হচ্ছে যে নতুবা আমাকে আবার মেশিন দিয়ে পানি সেচ দিতে হবে। তা আলহামদুলিল্লাহ যেহেতু ওটা আরেকটা ঝামেলার কাজ, তারপর আকাশে যেহেতু বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যে পানি আছে এই পানিটা খুব উপকারী, এবং এই সার ছিটানোর পরে যে বৃষ্টিটা চলমান ছিল, এবং প্রায় আরও 1-1.5 ঘন্টা এতে করে ঝিপঝিপ বৃষ্টির কারণে সারগুলো সুন্দরভাবে গলে গেল, যার কারণে এটা খুবই উপকার হলো এই ড্রাগন বাগানের জন্য। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, অলসতা করলাম যে কাজের লোক নাই, আমারও সমস্যা, আজকে না কালকে দিব, তাহলে কিন্তু এখানে সফলতা আসবে না। কৃষি কাজ মানে যখনকার কাজ তখনই করতে হবে, এটাকে প্রায়োগিক বিজ্ঞান বলা হয় বা ফলিত বিজ্ঞান। এখানে যদি শুধু শ্রমিকের আশায় বসে থাকেন, তাহলে এখানে সফলতা হওয়ার কোনো সুযোগ নাই। যেমন পরের দিন যদি আমরা সার দিতে যাইতাম, তাহলে সেখানে কিন্তু পানি বৃষ্টি ছিল না, তাহলে কিন্তু সারের আমার কার্যকারিতা হতো না, আমাদেরকে অতিরিক্ত আরও 2,000 টাকা খরচ করতে হতো। এটাই হলো কৃষি, এবং কৃষিতে এই বুদ্ধি পরামর্শ করে যদি কাজ করা যায় তবেই সফলতা। যাক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এতে করে আমরা আমাদের যে প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, সবগুলোই আমরা ভিডিও দিয়ে থাকি। দেখেন সারা আগাবেলা ভর পর্যন্ত আমরা কিন্তু পেঁয়াজ তুলেছি, পেঁয়াজ মাঠ থেকে রাস্তায় নিয়ে এসেছি, তারপর ভ্যানে করে বাসায় নিয়ে এসেছি, এটা রাখার পর আজান দিয়েছে, তারপরে কোনো ক্লান্তি হলেও সেখানে ক্লান্তির জন্য আমরা অবসর নেই, তারপরে আমাদেরকে ছুটে যেতে হয়েছে কিন্তু ড্রাগন বাগানে এসে আমাদেরকে সার দিতে হয়েছে। এটাই কিন্তু সফলতার একটা প্রথম দিক। তাই সঠিক সময়ে সঠিক জায়গায়, নির্দিষ্ট সময় সঠিক জায়গাতে যদি আমরা সঠিক বুদ্ধি পরামর্শ নিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেন সাকসেস। এটাই হলো সফলতার মূল মন্ত্র।